দেখো, আজকের ফার্স্টের প্রশ্ন কি বলছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল নাকি 27 এবং লেন্থ কত থ্রাইস, ইটস ব্রেথ কত। বলছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল কেমন হয় দেখতে? এরকম হয় দেখতে, তাই না? আচ্ছা, তো বলছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হচ্ছে 27 m² এবং লেন্থ অফ থ্রাইস ইটস ব্রেথ, ব্রেথের লেন্থ হচ্ছে ব্রেথের 3 গুণ। মানে ব্রেথ যদি এক্স হয়, এটা 3x হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে, তুমি বলবো এটাও 3x হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এটা x হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে কি প্যারিমিটার কত। আচ্ছা, তো এরিয়া কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হয়? তুমি বলবে যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হয়ে যায় x² ইজিক্যাল টু কত, 27, তাই না? আচ্ছা, দুটো জিনিস এখানে তুমি মনে রাখবে, মনে রাখার মতো কী জিনিস? দেখো, দুটো এখান থেকে জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের প্যারিমিটার, সেটা পরে বলছি, আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এরিয়া ইজিক্যাল টু কি, এরিয়া ইজিক্যাল টু হয়ে যায় রেক্ট্যাঙ্গেল এরিয়া ইজিক্যাল টু হয়ে যাবে কি, এরিয়া তাহলে এদিক চলে আসলে তোমার লেন্থ বাই ব্রেথ। ঠিক আছে, এবারে যখন এখানে লেন্থ চলে আসবে, লেন্থটা চলে আসবে, তখন এরিয়া চলে যাবে এখানে। ওকে, তাই না? আচ্ছা, তো এবারে দেখো কী বলছে এখানে। আচ্ছা, তো এখানে কী বলা আছে, তুমি বলে যে এখানে বলা আছে যে এরিয়া। ওকে, তো এরিয়া ইজিক্যাল টু কী হবে, এরিয়া ইজিক্যাল টু হয়ে যাবে লেন্থ বাই ব্রেথ। ঠিক আছে, তা লেন্থ কত, তুমি বলবে টোটাল লেন্থ আছে হচ্ছে 9, আর টোটাল আছে ব্রেথ আছে কি 2x, আর এটা 9x 6x। ঠিক আছে, একটা 6x একটা 2x। ওকে, আচ্ছা এবারে দেখো এরিয়া আমরা কি বলি, এটা ভুল লিখেছি না, এখানে এরিয়া আমরা বলি হচ্ছে এই দুটোর গুণফল হয়ে যাবে, বা এই দুটোর গুণফলকে আমরা এরিয়া বলি। তাহলে 3x আর হচ্ছে তোমার গুণ x ইজিক্যাল টু 3x²। ঠিক আছে, কী হয়ে যায় 3x², যেটা কি না 27-এর সমান। তুমি বলো 27 কোথায় দেওয়া, এই যে এরিয়া দেওয়া 27। ঠিক আছে, তাহলে x² ইজিক্যাল টু কি, তুমি বলে 27 ইন্টু 3। ঠিক আছে, তো 3 ইন্টু 9 ইন্টু 3, তার মানে 3 3 9। ঠিক আছে, এখানে হয়ে যাবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। ঠিক আছে, যেটা x² সমান, তো এখান থেকে 9 বেরিয়ে যাবে, আর x মানে কত হয়ে যাবে, x ইজিক্যাল টু তাহলে 3 হয়ে যাবে। তো এক্সের ভ্যালু পেয়ে গেলাম 3। ঠিক আছে, আচ্ছা এক্সের ভ্যালু যদি 3 পেয়ে যাই, তাহলে এখানে কত হবে, এখানে হয়ে যাবে 9, এটা 9, এটা 3, এটা 3, তাই না? তাই তো পাবো। আচ্ছা, এবারে বলছি কি প্যারিমিটার রেক্ট্যাঙ্গেলে, প্যারিমিটার কত হবে, যোগ করে দাও, 9 9 18, 18 আর 6 কত, 18 আর 6 হচ্ছে 24। তা 24 কোথায়, এই যে দেখো কী করলাম, ভালো করে দেখো আরেকবার। আমাকে এরিয়া দিয়ে দিয়েছে, তো এরিয়া দিয়ে দিলে তো প্যারিমিটার বের করে নিতে পারবো, কারণ প্রশ্নতে বলা আছে যদি এইটা 3x হয়, এটাও 3x হবে, ব্রেথ কত হবে, x হবে, এটাও x হবে। তো ব্রেথ যদি x হয়, এটা যদি 3x হয়, আমরা তো ফর্মুলা জানি কী হয়ে যায়, এই দুটোর গুণফল হয়ে যায় নাকি এরিয়া রেক্ট্যাঙ্গেলে, তো এই দুটোর গুণফল মানে 3x ইন্টু 3x ইন্টু x ইজিক্যাল টু কত, 27। তো এখান থেকে কত হবে, 3x² ইজিক্যাল টু কত, 27। আচ্ছা x² ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলে 27/3। আচ্ছা x² যদি 27 হয়, 9 হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালু কত, তুমি বলে 3, রাইট? তো আমি এক্সের ভ্যালু যদি 3 পেয়ে যাই, তাহলে এটা 9 হয়ে যাবে, 3 তিরিক্ষে এটা 3 হয়ে যাবে, রাইট? আর এটা কত হয়ে যাবে, এটাও 3 হবে, এটাও 9, প্যারামিটার যোগ করে দাও, 9 আর 9 18, 9 আর 9 18, 18 আর 6, 3 আর 3 6, 18 আর 6 24। ওকে, PQRS হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, PQRS হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। তারপরে
আচ্ছা, তারপরে বলছে পি কিউ আর এস। ওকে, টি ইজ দ্য পয়েন্ট অন পি কিউ। কিসে? টি ইজ দ্য পয়েন্ট পি কিউতে, টি। আচ্ছা, পি টি কিউ ইজ আইসোসেলিস ট্রায়াঙ্গেল, পি টি কিউ। আর একবার দাঁড়াও, ভালো করে লিখি, আর নিয়ে নিই, সব কিছু নিচ্ছি যখন এটাও নিয়ে নিই। ওকে, এবারে দেখো পি কিউ আর এস, ঠিক আছে। বলছি পি কিউতে একটা টি পয়েন্ট আছে, মানে এটা ধরো টি আছে, যেটা কি না আর টি কিউ। পি কিউ আর এস এরকমভাবে লেখো যেমনভাবে ছিল, নাহলে পি কিউ আর এস। এবারে বলছি পি কিউতে মানে এখানটায় টি আছে। ওকে, তা আর টি কিউ, আর টি কিউ একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তার মানে দুটো সাইড সমান, মানে এই সাইডটার এই সাইডটা সমান, ঠিক আছে। আচ্ছা, তা পিটি ইজ ইকাল টু 5 5 টি কিউ, পিটি ইজ ইকাল টু 5 কিউটি। ওকে, 5 কিউটি। ওকে, আমি কি বলেছি, এরকম যদি থাকে এটা এখানে গুণ হবে, আর এখানে এক আছে মানে এখানে চলে আসবে, তাই কিউটি পিটি বাই কিউটি ইজ ইকাল টু কী হয়ে যাবে, পিটি 5 আর এটা 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পিটি তাহলে 5 হয়ে যাবে, আর কিউটি কী হয়ে যাবে, পি হলে কিউটি হয়ে যাবে 1, ঠিক আছে। আচ্ছা, এবারে কী বলেছে দেখে আসো। বলছে আর কিউটি হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আর টি কিউ, আর টি কিউ হচ্ছে 12√3, তার দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। দেখো আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে দুটো এরিয়া সমান। ওকে, দেখো এইখানে তো আমি যে বললাম এইটার এটা সমান হবে, এটার এটা সমান হবে না, কেন? কারণ এইখান থেকে যখন যাবে এইটার এটা সমান হতে পারে, ওটা সমান হবে না, রাইট? তা আমরা কি জানি যে এটা আমি কী লিখতে পারি, এই ত্রিভুজটা যদি আমি এখান থেকে ধরি, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত জানি না, যেটা কি না 12√3 সমান। ওকে, 12√3 সমান। আচ্ছা, তাহলে এটা 24√3 হয়ে যাবে, বি ইন্টু এইচের ভ্যালু। ওকে, 24√3 হয়ে যাবে। আচ্ছা, হাফ ইন্টু বেস। আচ্ছা, বেস তো 1 আছে না, বেস কত আছে 1, তাহলে 1 হয়ে গেলে এখানে একই হবে, মানে এটা এইচ হাইট ইজিক্যাল টু কী হয়ে যাবে, তাহলে হাইট ইজিক্যাল টু হয়ে যাবে 24√3। ওকে, এবারে দেখো, এবারে আমরা কী করতে পারি, হাইট পেয়ে গেছি, মানে এইটা 24√3 হয়ে যাবে না, এটা 24√3 যদি হয়ে যায়, এবারে দেখো হাইট যদি এটা বেরিয়ে যায়, মানে হাইট হচ্ছে 24√3, ঠিক আছে। এবারে আমাদের কী বলেছে, পিকিউআরএসের এরিয়া, তো পিকিউআরএসের এরিয়া কী হয়ে যাবে, আমি কি বললাম, আমি এক্ষুনি বললাম কি, আমি বললাম যে এইটা ইন্টু এটা হয়ে যায়, এটা কত আছে 6 ইন্টু 24√3, তো 4 6 24 হচ্ছে হাতে 2, 144√3 হয়ে যাবে। কোথায় আছে, পরের পেজে। ওকে, আচ্ছা 144√3 এই যায়। ওকে, তারপরে দেখো প্যারিমিটার অফ রেক্ট্যাঙ্গেল হচ্ছে 50, দ্য এরিয়া লেন্থ আর রেশিও 5:1, এরিয়া এবং লেন্থ আর দ্য রেশিও 5:1, লেন্থ অফ দ্য আর্টিকেল রেক্ট্যাঙ্গেল। দেখো কী বলছে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল বলেছে, বলছে যে প্যারিমিটার নাকি অফ রেক্ট্যাঙ্গেল ইজ, প্যারিমিটার হচ্ছে 50, প্রশ্নেই বলা। ওকে, আচ্ছা, ইটস এরিয়া অ্যান্ড লেন্থ আর রেশিও 5:1, এরিয়া বাই লেন্থ ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলবে ব্রেথ, ঠিক আছে, ব্রেথ হয়ে যাবে। এটা কত আছে 5/1 ইজিক্যাল টু ব্রেথ, তো ব্রেথ তাহলে কী হয়ে যাবে 5। ওকে, আচ্ছা,
এবার কি ফাইন্ড দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, আর হচ্ছে 5:1 মানে এরিয়া যদি 5 হয় তাহলে লেন্থ হবে 1। এবার একটা ফর্মুলা আমরা জানি যে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজিক্যাল টু কী হয়ে যায়, তুমি বলে প্যারিমিটার। আর লেন্থ প্লাস ব্রেথ যদি এখানে থাকে 2, তাহলে এখানে কত হবে, এখানে প্যারিমিটার দেওয়া হচ্ছে 50, ঠিক আছে, যেটা কাটলে কত হবে, লেন্থ আর ইয়ের ভ্যালু 25 হয়ে যাবে, লেন্থ আর ব্রেথের ভ্যালু 25 হয়ে যাবে, ঠিক আছে। তো ব্রেথ এখান থেকে বেরিয়ে গেল 5, তাহলে লেন্থ কত, তুমি বলে 20, ঠিক আছে। তার লেন্থ কত হয়ে যাবে 20, ওকে, বুঝতে পারলে। দেখো প্যারিমিটারের সূত্র হয় 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তো প্যারিমিটার আমি পেয়ে গেলাম, লেন্থ আর ব্রেথের কত, টোটাল 25, ওকে। তা লেন্থ আর ব্রেথ যদি 25 হয়, এখানে আমাকে বলেছে এরিয়া আর ইয়ের ফর্মুলা, এরিয়া এবং তোমার লেন্থ, এরিয়া বাই লেন্থ ইজিক্যাল টু ব্রেথ হয়ে যায়। এরিয়া হবে 5/1 বলেছে, যেটা কিনা ব্রেথের সমান। ব্রেথের ভ্যালুই আমরা পেয়ে গেলাম কত, 5। ব্রেথ যদি 5 হয় তাহলে তোমার ইয়ে হয়ে যাবে তাহলে 20, কারণ 25 হচ্ছে টোটালটা, ওকে। তারপর কী বলছে, ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল 2/3 অফ লেন্থ। হ্যাঁ, দেখো লেন্থ ব্রেথ, আচ্ছা এবারে দেখো বলছে ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ফির 2/3 অফ দ্য লেন্থ, 2/3 অফ লেন্থ, ঠিক আছে, ব্রেথের। 2 এদিকে চলে আসবে লেন্থ, ওকে। 2 যদি এদিকে চলে আসে, 2 ব্রেথ হবে, 3 লেন্থ হবে, 2 3 হবে, এটা 3x আর এটা 2x হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো তারপরে কী বলছে দেখি, তারপরে বলছে যে এরিয়া হচ্ছে এত, ফাইন দ্য ফেসিং অল রাউন্ড 15 মিটার। আচ্ছা বলছে এর এরিয়া যদি এত হয়, ফাইন দ্য কস্ট অফ ফেন্সিং অল রাউন্ড 15 পার মিটার, মানে ফেন্সিং করা হচ্ছে মানে এখানে এরকমভাবে যাচ্ছে, ওকে। ও আচ্ছা আচ্ছা, ফেন্সিং মানে পুরোটা গা দিয়ে, প্যারিমিটার বের করতে হবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরিয়া মানে কি, তুমি বললে 3 ইন্টু 2x ইজিক্যাল টু কত হবে, তুমি বলবে 864, রাইট, 864, ওকে। এবারে 3×6 x² ইজিক্যাল টু কত হবে, 8 6 4, 6 দিয়ে কাটো, 6 1 6, 6 4 6 24, 4 6 24, x² ভ্যালু যদি এটা হয় তাহলে এক্সের ভ্যালু কত, তুমি বলবে যে 12, ওকে। এক্সের ভ্যালু হচ্ছে 12, তাহলে এক্সের ভ্যালু যদি 12 হয় এটা হয়ে যাবে 36, এটা হয়ে যাবে 24, এটা 36, এটা 36, এটা 24, এটা 24, ঠিক আছে। এবারে টোটাল তাহলে প্যারামিটার কত হচ্ছে, তুমি বলবে 36 2 72 আর 24 2 48, ওকে। 10 0 হাতে 1, 8 9 10 11 12 120, 120 15 দিয়ে গুণ করো, 600 1800, এই যে, তাই তো, ওকে। তারপরে দেখো ফেন্সিং মানে পুরোটা তোমাকে এখান থেকে এরকমভাবে কিছু একটা বেড়া দিতে হবে, ধরো সাপোজ, ওকে। তারপরে দেখো কী বলছে, তারপরে কী বলছে রেক্ট্যাঙ্গেল ল হুজ লেন্থ অ্যানালাইসিস টু ইটস ব্রেথ এক্সটেন্ড বাই হ্যাভিং 4 semicircle proportion each side. What is the total area of the smaller side rectangle is 12। আচ্ছা কী বলতে চাইছে দেখো, বলতে চাইছে একটা তো রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, বলছে একটা রেক্ট্যাঙ্গেল ল, আচ্ছা
তো এটা কী হতে পারে? দেখো গল্পটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল ল হুজ লেন্থ দ্বিগুণ ইটস ব্রেথ। আচ্ছা, তারপর কী বলছে? ইট ইজ এক্সটেন্ড, বলছে এটা যদি এক্সটেন্ড করা হয়, এক্সটেন্ড বাই হ্যাভিং 4 সেমি সার্কেল দ্বারা যদি বাড়ানো হয় প্রপোর্শন, এটার প্রপোর্শন কী হয়ে যাবে? এটার প্রপোর্শন হয়ে যাবে যে এটার প্রপোর্শন হয়ে যাবে কি? এটার প্রপোর্শন হয়ে যাবে ওয়ান সাইড হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া। তার মানে গল্পটা ঠিক এরকমটাকে দেখতে হবে যে এরকম টাইপের অনেকটা দেখতে হবে। টায়ার টুর আসা অঙ্ক না এটা, দিল্লি পুলিশ, ওই জন্য এরকম। আচ্ছা দেখো এটা কী করতে পারি আমরা, ভালো করে দেখো। হচ্ছে সেমি সার্কেল প্রতিটাতে এরকম হচ্ছে, আর কী হবে? এরকম টাইপের দেখতে হবে। ওকে ওকে, ইমাজিন করো। ওকে আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এটাকে একটু সোজা করা কি সম্ভব দেখে নিই। ওকে, এবার দেখো বলছে যে হোয়াট ইজ দ্য এরিয়া টোটাল লস স্মলার সাইড রাইট অ্যাঙ্গেল সাইড অফ রাইট অ্যাঙ্গেল হচ্ছে 12 মিটার। তাহলে 12 মিটার মানে এইটা যদি 12 হয়, এটা যদি এখান থেকে 12 হয় তাহলে এটা কত হবে? 12। তাহলে ডবল বলেছে মানে এটা 24 হবে। এটা কত হবে? 24। ঠিক আছে, আমাকে কী বের করতে বলেছে? হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া, টোটাল এরিয়া কত? তা এইটার তোমার টোটাল এরিয়া 12 × 24 হয়ে যাবে, তাই তো নাকি? ব্রেথ কত হয়ে যাবে? তুমি বলে 12 ব্রেথ হয়ে যাবে হচ্ছে তোমার 12। ব্রেথ হয়ে যাবে কত? ব্রেথ হয়ে যাবে 12 মিটার। ব্রেথ যদি 12 মিটার হয়ে যায় আর হচ্ছে লেন্থ তাহলে কত হয়ে যাবে? 24। তো এটা এরিয়া হয়ে যাবে না, এটা এরিয়া হবে না। লেন্থ হয়ে যাবে 12 × 24 হয়ে যাবে। ওকে 24 হয়ে যাবে লেন্থ। ওকে, আর এরিয়া কী হয়ে যাবে? এরিয়া অফ ল হয়ে যাবে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু 2 × পাই ইন্টু আর স্কোয়ার বাই 2 প্লাস এদিকে করছি প্লাস 2 × পাই আর স্কোয়ার বাই 2। ওকে, তার লেন্থ কত আছে? তুমি বলে লেন্থ আছে তো এখানে, লেন্থ কত বেরিয়েছে? 24। ওকে, আর ব্রেথ কত? 12। 24 × 12। আচ্ছা, তারপরে কী হয়ে যাবে? প্লাস 2 × পাই মানে 22/7 পাই আর স্কোয়ার। আর কত? 36 হয়ে যাবে, 6 6, তাই না? ওকে 36 হয়ে যাবে 6, আর এটা হয়ে যাবে তোমার 2 × 22/7 × 12 12 144 হয়ে যাবে। ওকে, এবার যদি তুমি এখান থেকে কাটাকুটি করো তাহলে 24 12 288 হয়ে যাবে, এটা 288। আচ্ছা, প্লাস কি হয়ে যাবে? প্লাস 5 44 × 44। আচ্ছা, তার মানে এটা সামথিং 3.14 হবে। ওকে, ইন্টু এটাকে যদি ভাগ করো 3.1 × 36 হয়ে যাবে, এই 36। ওকে, তারপরে প্লাস হবে কি? প্লাস হবে এটাও 3.14 হয়ে যাবে, কারণ এটাকে যদি কাটো, ঠিক আছে, ইন্টু 144।
তো যোগ বিয়োগ করলে তোমার 853 সামথিং হবে উত্তর এটা। ওকে, একটু হার্ড ছিল অঙ্কটা। বলছে ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গেল 27, বলছে ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গেল ইজ 27। ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গেল, আচ্ছা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল মানে নিশ্চয়ই এরকম বলতে চাইছে, মাঝখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো ডায়াগোনাল যদি ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গেল ইজ 17 and its perimeter 46, area of rectangle, right, the area of rectangle perimeter 46, perimeter কত হবে? তুমি বলবে যে প্যারিমিটার হয় 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকাল টু প্যারিমিটার, তাই না? আচ্ছা, ডায়াগোনাল কী হয়ে যায়, লেন্থ স্কোয়ার, রুটের মধ্যে লেন্থ স্কোয়ার প্লাস তোমার ব্রেথ স্কোয়ার ইজ ইকাল টু তোমার ডায়াগোনাল হয়ে যায়। ওকে, ডায়াগোনাল হয়ে যায়। ওকে, তাহলে এইখান থেকে যদি 17 স্কোয়ার করো, কারণ এল কত আছে, এল স্কোয়ার, এল কি দেওয়া আছে? তুমি বলবে না দেওয়া নেই, এল স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ইজ ইকাল টু 17। এবার এটাকে স্কোয়ার করে দিলে এটা কী হয়ে যাবে, রুটটা উঠে যাবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, রুটটা উঠে গেল, তা লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার ইজ ইকাল টু 149, যেটা কিনা 289 সমান, ঠিক আছে। তা লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার ইজ ইকাল টু তাহলে এটা হয়ে যাচ্ছে। এবারে 289 লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার। ওকে, প্যারিমিটার কত দেওয়া আছে? তুমি বলে প্যারিমিটার দেওয়া আছে তো এখানে 46, তা প্যারিমিটার যদি 46 দেওয়া থাকে, প্যারিমিটার যদি 46 দেওয়া থাকে, 46 দেওয়া থাকে প্যারিমিটার, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ হয়ে যাবে, তাই না? তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকাল টু প্যারিমিটার হয়ে যায়। তো প্যারিমিটার কত আছে, কী বললাম, 46, তাই না? তা 23 হয়ে যাবে লেন্থ প্লাস ব্রেথ। তাহলে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার যদি 289 হয়, ঠিক আছে, আর এটা যদি 23 হয়, লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকাল টু 23 হয়, তা আমি কি এখান থেকে এল আর বি এর বের করতে পারবো না? তুমি বলবো আলবাত পারবে। কী করে পারবো? এখান থেকে স্কোয়ার করে দাও, তো এটা স্কোয়ার হয়ে যাবে, এটা কী হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকাল টু 23 স্কোয়ার কত হয়, 23 স্কোয়ার করলে 3 তারিখে 9, আর এদিকে হচ্ছে 529 হয়ে যাবে, 2529। এইখান থেকে আমি এল স্কোয়ার এদিকে 2lb লিখে দিলাম এখানে, এটা মুছে। ওকে, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 2l, এইটার ভ্যালু হচ্ছে কত, তুমি বলে এইটার ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে, 289, 289, ঠিক আছে। এবারে 12b এদিকে নিয়ে আসো, 12b আর এদিকে 289 নিয়ে যাও, তাহলে 289 যদি এটা বিয়োগ করো 240 হবে, কাটাকুটি করো, এলবির ভ্যালু 2 1 2 120, এল ইন্টু বি হচ্ছে 120, তো আমাদের এরিয়া বলতে পেরেছে না, 120 হয়ে যাবে এরিয়া। এল ইন্টু বি ব্রেথ, মানে এটা এল ইন্টু ব্রেথ হয়ে যাবে, এটা দুটো গুণফলিত এরিয়া হয়ে যাবে, তাই না? তারপরে দেখো, মনে রাখবে তাহলে রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল কী হয়ে যায়, রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল হয়ে যায় যে রুটের মধ্যে এল স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ইজ ইকাল টু ডায়াগোনাল। ওকে, তারপরে দেখো কী বলছে, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল 3 টাইম ব্রেথ, ব্রেথের 3 গুণ নাকি লেন্থ। ওকে, তার লেন্থ হবে 3x হলে ব্রেথ হয়ে যাবে কি x, ইটস লেন্থ ডিক্রিজ 7 সেমি, ব্রেথ ইনক্রিজ 7 সেমি। আচ্ছা, এরিয়া ইনক্রিজ এত, লেন্থ ফার্স্ট রেক্ট্যাঙ্গেল ইজ, আচ্ছা এইটা থেকে তোমার হয়ে গেছে কি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, যেটা হয়ে গেছে কি 7 কমে গেছে, মানে
আগে ধরো এক্স ছিল 7 কমে গেছে, মানে 3x মাইনাস 7 হয়ে যাবে। আর ব্রেথ কী হয়েছে, ব্রেথ নাকি 7 বেড়ে গেছে, তাহলে এক্স প্লাস 7 হবে। ঠিক আছে, যার জন্য এরিয়া কত হয়ে গেছে, 21 সেমি বেড়ে গেছে। মানে আগে এখানে কত ছিল, 3x, ঠিক আছে, ইন্টু এক্স ইজিক্যাল টু 3x স্কোয়ার, তাই না? তাহলে এখন কত হয়ে গেছে, 21 বেড়ে গেছে এরিয়া, তো প্লাস 21 হয়ে যাবে। ঠিক আছে, এখন এটার ভ্যালু এটা হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো কী করতে পারি এখানে আমরা। ফার্স্টের লেন্থ কত ছিল, তাই না? ওকে ওকে ওকে, এইখানে যদি আমি করি, দেখো এক্স প্লাস 7 ইন্টু 3x মাইনাস 7 ইজিক্যাল টু কত, তাহলে 3x স্কোয়ার প্লাস 21 প্লাস 21, ওকে, 3x স্কোয়ার প্লাস 21। এবারে প্রথমে যদি আমি এখান থেকে গুণ করি, তাহলে কী হয়ে যাবে, এখানে হবে যে 3x স্কোয়ার, প্রথমে এইটাকে পুরোটা দিয়ে দেবো, অধিকারটা 3x স্কোয়ার হয়ে যাবে মাইনাস 7x। আচ্ছা, প্লাস কী হয়ে যাবে, এবার এটাকে দিয়ে 21x মাইনাস 49 ইজিক্যাল টু 3x স্কোয়ার প্লাস 21, ওকে। এবারে 3x দিয়ে 3x কাটো, ওকে। এখানে কত হচ্ছে, 7 আর 21, 7 14 হয়ে যাবে, ওকে, 14x হয়ে যাবে ইজিক্যাল টু কি, এই 49 যদি ওদিকে যায় 49 যোগ হয়ে যাবে, 10-এর শূন্য হাতে 1, 5, 6, 7, 5 14 70, 4 5 20, হ্যাঁ 5 14 70। এক্সের ভ্যালু কত, 5, তাই না? এক্সের ভ্যালু কত পেলাম, 5। তাই এটার লেন্থ কত হবে, লেন্থ কোনটা, এটা 5, 3 5 15 হয়ে যাবে, তাই তো? দেখো তারপরে 11 দাগটা তাহলে 15 হয়ে যাবে। তারপরে দেখো যেটা মুছে দিই, এই রেক্ট্যাঙ্গেল পার্ক এত মিটার লং, ওই যে একটা রেক্ট্যাঙ্গেল নাকি পার্ক আছে, সেটা নাকি 120 মিটার লং এবং 104 মিটার ওয়াইড। আচ্ছা, a 1m wide path run along boundary with park remaining complete ringside park area, thus outside of path run কি, বাপরে, along wall, আচ্ছা, ইনসাইড এজ পার্থ মার্ক হোয়াইট লাইন, আচ্ছা, নেগোশিয়েবল থিকনেস এত কস্ট করছে, মার্ক মিটার উড বি কস্ট ফুললি মার্ক এজ এট ফুললি পাথ। আচ্ছা দেখো, অঙ্কটা বেসিক কী বলছে ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? খুবই সহজ, অনেক বড় অঙ্ক, বাট খুব একটা কঠিন নয়। একটুখানি আমাকে টাইম দাও শেপটা বানাতে। ওকে, ডুপ্লিকেট নিয়ে একটু ছোটো করে দিই, তাহলেই হয়ে যাবে। ওকে, এরকমই তো, দাঁড়াও দেখি আর একটু লম্বা করে দিই। এবার ঠিক আছে, এগুলো আমি মুছে দিই। এবার দেখো একটু উপরে তুলে নিই, দেখো এবারে বলছি কি, এই রেক্ট্যাঙ্গেলটা 120 মিটার লং, তার লং যদি 120 হয়, তার মানে এটা 120 বলছে। ওকে, এখান থেকে এটা 120, ওকে,
তারপর বলছে কি, বলছে 104 মিটার ওয়াইড, তো ওয়াইড মানে এটা 104 হয়ে যাবে এখান থেকে এটা। ওকে, এবারে দেখো বলছে 1 মিটার নাকি ওয়াইড পাথ রান অ্যালং দ্য বাউন্ডারি, মানে এইটা এখান থেকে হচ্ছে 1 মিটার পুরোটা, মানে এইটা হচ্ছে 1 মিটার, আর এইখান থেকে দেখো একটা যাচ্ছে যেটা কিনা 1 মিটার। ঠিক আছে, তো দুটো এরকমভাবে যাচ্ছে দুই সাইডে। ঠিক আছে, এরকমভাবে ধরো, এরকমভাবে একটা যাচ্ছে আর একটা এরকমভাবে যাচ্ছে। ওকে, একটা এরকমভাবে যাচ্ছে, একটা এরকমভাবে যাচ্ছে। ওকে, তাই জন্য এরকমভাবে দেখতে হয়েছে অনেকটা। ওকে, এবারে দেখো 1 মিটার করে নিয়েছে। ঠিক আছে, 1 মিটার করে যদি এদিকে নেয় তাহলে আমাকে একটা কথা বলো, যে 120 দুই সাইডে 1 মিটার করে নিয়েছে, কোথায় এই একটা 1 মিটার, এদিকে 1 মিটার, এই যে 1 মিটার আর এটা 1 মিটার, তার মানে কত হয়ে যাবে, দুদিকে 1 মিটার করে। ঠিক আছে, 1 ইন্টু 2, তাহলে বাদ যাচ্ছে কত 120 থেকে, তুমি বলবে 118 হয়ে যাবে দুটোর ভ্যালু তাহলে। ঠিক আছে, তাহলে 118 হয়ে যাবে। আচ্ছা, আর এইদিকে কত হচ্ছে, তুমি বলবে 104। আচ্ছা, এইদিকে কী হচ্ছে কেসটা, এই যে 1 মিটার, এদিকে 1 মিটার, তাহলে 104, তাহলে 104, এটা স্টার মারি, এখানে একটা স্টার মারি, তাহলে 104 মাইনাস 1 ইন্টু 2, দুই সাইডে 1 মিটার করে, এটা কত হয়ে যাচ্ছে, 102 হয়ে যাচ্ছে। ওকে, এবারে দেখো মুছে দিলাম আমি এটা, 102 হয়ে গেল। তাহলে প্যারিমিটার কী হয়ে যাচ্ছে, তুমি বলে প্যারিমিটার তো লেন্থ ব্রেথ, যদি এটা ব্রেথ হয় এটা লেন্থ হয়, তা 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে, এটা হয়ে যায় প্যারিমিটার ইজিক্যাল টু প্যারিমিটার, আমরা জানি রাইট। প্যারিমিটার কী হয়ে যাবে, তুমি বলে প্যারিমিটার হয়ে যাবে, একটা হচ্ছে পিকিউ, পিকিউ মানে এইটাতে একটা, এটা হয়ে যাবে প্যারিমিটার, পুরোটা প্যারিমিটার, মানে এক সাইড দেওয়া আছে এটা টোটাল, তাহলে 2 ইন্টু কত আছে 118 প্লাস 102 করতে পারি। ঠিক আছে, ওকে, এখানে আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই তাই না। ওকে, তো এখান থেকে প্যারামিটারটা আমি কত পেয়ে যাচ্ছি, তুমি বলবে 102, তার মানে 10 হতে 1 2 2, তা 440 হচ্ছে না, তাহলে 440 হয়ে যাচ্ছে কি প্যারিমিটার। এবারে কি বলছে, বলছে যে 440 তো হয়ে গেছে, কিন্তু এইখানে তো বলা আছে 220 টাকা করে নাকি থিকনেসে খরচ করবে, তো কত টাকা খরচ করবে, তো 250 গুণ করে দাও 440কে, হ্যাঁ 2.5। ওকে, কত হবে 22। ওকে, 0 0 10 0 1। ঠিক আছে, এটা 1100 টাকা হয়ে যাবে। 1100 টাকা কোথায় আছে, এই যে। ঠিক আছে, বলছে ফ্রম ইচ অফ 4 কর্নার অফ রেক্ট্যাঙ্গেল শিট ডাইমেনশন এত ইন্টু এত, 4 কর্নার, কর্নার অফ রেক্ট্যাঙ্গেল শিট ডাইমেনশন হচ্ছে এত ইন্টু এত, স্কোয়ার সাইড হচ্ছে এত, কাট অফ। আচ্ছা, মেড দ্য ভলিউম অফ ইটস বক্স। বলছে কি, বলছে যে এই সেম গল্প, একটা এরকম পাত নিয়েছে যেটার হচ্ছে 48 লেন্থ আর ব্রেথ কত 27। ঠিক আছে, তা কী করছে, তো বলতে চাইছে প্রশ্নে যে প্রতি সাইডে নাকি 3.5 সেন্টিমিটার করে কাট করা হচ্ছে, মানে এটা 3.5 3.5 3.5, এদিকেও 3.5। ওকে, এইদিকে কী হবে, এদিকেও 3.5 কাট করছে আর এদিকেও 3.5, তো বাকি থাকছে কোন এরিয়া, এইটা। ঠিক আছে, এটা বাকি থাকছে, এটা কিরাম। ওকে, এটা বাকি থাকছে। এবারে দেখো এটা যদি কী থাকে, এই এরিয়াটা কী বের করতে বলেছে, খরচ করছে, তো দেখো তাহলে একই গল্প হবে, কী করছে 3.5, 48 থেকে বাদ যাবে কত 3.5 ইন্টু 2 মানে 7, তাই না, তাহলে 41 হয়ে যাচ্ছে এটা, আরেকটা কত হয়ে যাচ্ছে 27, 27 মাইনাস
3.5 ইন্টু 2, 7 মানে হচ্ছে 20, ঠিক আছে, একটা 20 একটা 41। আচ্ছা, তো এবারে ভলিউম কী হবে দেখো, ভলিউম হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এটার রেক্ট্যাঙ্গেলের ভলিউম, ভলিউম মানে কি এর ভিতরে কতটা হাওয়া আছে, বাংলা ভাষায় কতটা হাওয়া আছে। ওকে, তা লেন্থ কত পেলাম তাহলে দেখো, এইখান থেকে আমি প্যারিমিটার বের করে নিতে পারবো। ওকে, আচ্ছা, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজিক্যাল টু প্যারিমিটার হয়ে যাবে। ওকে, হুম 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 আচ্ছা, তা লেন্থ আর ব্রেথ, তা লেন্থ হচ্ছে কত, লাগবে না প্যারিমিটার লাগবে না, লেন্থ হচ্ছে 41, 20, আর হাইট কত প্রশ্ন বলা, হাইট বলা নেই। তো বলছি ইচ 4 কর্নার রেক্ট্যাঙ্গেল ডাইমেনশন এত স্কোয়ার দ্য সাইড অফ এত কার্ড বক্স ইজ মেড। হ্যাঁ, হাইটও এটাই হয়ে যাবে, 3.5 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা কত হবে, 2 1 3 4 কোনো আর 820 ইন্টু 3.5। ওকে, তো এটা হয়ে যাবে সামথিং তোমার 820 3.5, তো 41 24। ওকে, তা 2870 এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে পাথ 6 মিটার ওয়াইড রান অ্যারাউন্ড দ্য আউটসাইড রেক্ট্যাঙ্গেল প্লট লেন্থ 10 মিটার ব্রেথ এ। আচ্ছা আচ্ছা, কী বলে গেছে, বলছে এরিয়া হচ্ছে যে, দেখো এই অঙ্কটা কী বলছে ভালো করে দেখো, সেমই, শুধু ইয়েটা আলাদা। বলছে এরকম একটা পাত আছে যেটা কত ওয়াইড, 6 মিটার, মানে 6 মিটার ওয়াইড, মানে এদিকে 6 মিটার এদিকে 6 মিটার হবে, তাই না, এদিকে 6 মিটার হবে এটা, এদিকে 6 মিটার হবে, এটা তো 6 আর 6, এটা কত হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে, 6 6 6 6। ওকে, এবারে দেখো বলছে কি একটা 10, লেন্থ 10 আর এটা হচ্ছে 8, এখান থেকে এটা, তা বলছে কি এরিয়া অফ পার্ট, মানে আমাদেরকে কোনটা বের করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে কত, পারবো না, অবশ্যই পারবো। দেখো ছোটোটার থেকে বড়োটা, মানে আমি বলতে চাইছি যে এইটার থেকে আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি এইটা পেয়ে যাব, তাই না, এরিয়াটা। ওকে, এবারে দেখো একটা আমি বুঝে গেছি যে এখানে 10 হচ্ছে, এটা 80, এটা 80 হয়ে যাবে এই এরিয়াটা। ছোটো, বড়োটা কী হবে, তুমি বলে বড়োটা হবে এইখানে যদি 6 থাকে, এটা 6 থাকে, এদিকে 6 থাকে, তাহলে 8 আর 6 6 12, 8 আর 12, ঠিক আছে, ইন্টু কী হয়ে যাবে, 6 আছে 6 আছে আর এখানে 10 আছে, 22, ঠিক আছে, 20 22 কত হয়ে যায়, 440। আচ্ছা, আর এখান থেকে 80 বাদ হবে, ঠিক আছে, কারণ এই যে 8 10 80, 0 8 6 10 14, 360, 360 কোথায় আছে, এই যে। ওকে, চলো তারপর 14 দাগেরটা বললাম না, 360, তারপরে দেখো the figure of area unshade region 35% area shade region, x এর ভ্যালু কত। আচ্ছা, ওকে,
এটা 80 আছে, এটা 50 আছে, মানে 400, 4000 হয়ে যাবে, 4000 মিটার স্কোয়ার। ওকে, এবারে দ্য গিভেন ফিগার এরিয়া 35 মানে এরিয়া শেড। আচ্ছা, এইটা হচ্ছে 35% হয়ে যাবে না? আচ্ছা, এইটা ইজিক্যাল টু কী হয়ে যাবে? এইটা ইজিক্যাল টু হয়ে যাবে 880 প্লাস এক্স, আর কি আছে 80 প্লাস এক্স, আর কি আছে, আর এইটা হয়ে যাবে 50 প্লাস এক্স। ঠিক আছে, তো এইটা যদি 35% হয়, তাই এইটা হয়ে যাবে 100। ঠিক আছে, এই রেশিওটা কী হয়ে যাবে? 2:7। ওকে, দেখো এবারে এখানে আমি কী লিখতে পারি, 4000 বাই, এখান থেকে গুণ করো, 5×8 = 40, প্রথম 80 দিয়ে যদি গুণ করি তাহলে হবে কত? 5×8 = 4000 হবে, প্লাস 80x। আচ্ছা, তারপরে কি প্লাস 50x, আর এটা প্লাস x² ইজিক্যাল টু কত? 7/20। আচ্ছা, এবারে দেখো এদিকে তুমি গুণ করে দাও, 4 × 2 = 8। ঠিক আছে, 1 2 3। ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে? 4 × 7 = 28, আর এটা 7 × 8 = 56। ঠিক আছে, 56 হবে না, এখানে যোগ হবে না, তো যোগ 8 9 10 11 12 13, 13 মানে 130 হবে। তাই 130 থেকে 130 থেকে 130 হচ্ছে 90 80 আর 50। তো এইটা থেকে যদি 7 দিয়ে গুণ করো উপরেরটা দিয়ে, তাহলে 910 হয়ে যায়, তো 910x হয়ে যাবে প্লাস x²। আচ্ছা, এবারে এইদিকে যদি 28 টেনে দাও, এদিকে যদি 28 টেনে দাও, তারপর এটা তো সেই ইয়ে করতে হবে মনে হচ্ছে। এটা তো সেই ঠিক আছে, দেখি করে এদিকে 28,000 নিয়ে আসি, 0 0 0 3 5। ঠিক আছে, তো এইটা ওদিকে চলে গেল, তাহলে 910x প্লাস x² ইজিক্যাল টু এইটা। আচ্ছা, এবারে কী করতে পারি? এবার 910x প্লাস x², আমি x²টা এদিকে নিয়ে যাই, -52। ওকে, আর এখানে x² হয়ে যাচ্ছে। তো এটা যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশনে বসাই, কী হবে কোয়াড্রেটিক ইকুয়েশন? তুমি ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা হয় -b প্লাস মাইনাস b² - 4ac/2a। ঠিক আছে, তো -910 প্লাস মাইনাস ওটার মধ্যে কী হবে b², তার 910-এর স্কোয়ার হয়ে যাবে। তা 910-এর যদি তুমি স্কোয়ার করো কত হয়ে যাবে? অনেক বেশি হয়ে যাবে। ওরে বাপরে! ঠিক আছে, করছি যখন করেই কমপ্লিট করি। 28100 হবে। ওকে, 4ac মাইনাস গুণ হবে, এখানে গুণ -52,000 52,000। ওকে, ওকে, তো 52,000কে যদি 4 দিয়ে গুণ করো, 52,000কে 4 দিয়ে গুণ করলে এখানে হবে ওকে, মাইনাস কী হয়ে যাবে? 8 2 8 1 0 0। ঠিক আছে, 8 2 8 1 0 0। ওকে, অনেক বড় হয়ে যাচ্ছে।
এক সেকেন্ড, কী করেছে এখানে একবার দেখি। এরকম ভাই বেরোবে না, এক সেকেন্ড, অনেক বড়। একবার পড়ি, ভালো করে দাঁড়াও। বলছে সরি, এই অঙ্কটা তুমি অপশান টেস্ট করেও তাড়াতাড়ি করে নিতে পারো। কীভাবে দেখো, সমস্ত জিনিস মুছো, আগে মুছি, এত যে বড় জায়গায় যাওয়ার দরকার না, অপশান টেস্ট করে নিই। দেখো কী কী আছে অপশানে, ফিগারটা একটু টেনে নিই। ও এবার দেখো, বলেছে যে এইটা নাকি 35 হবে। কোনটা? এইটা নাকি 35 হবে, মানে এইটা 35 হবে। পুরোটা কত হবে? 100। কোনটা? এইটা। এটা 100 হয়ে যাবে। এবারে দেখো, লাল যেটা আছে, লাল অংশটাকে খেয়াল করো। লাল অংশটার এরিয়া কত হবে? তুমি বলবে 80 × 50 হবে, লেন্থ ইন্টু ব্রেথ। তো কত হচ্ছে এটা? তুমি বলবে 400, 4000, সরি 4000। আচ্ছা, এবারে বড়োটা খেয়াল করো, এখানে আছে 50 + x, 50 + x ইন্টু কী হয়ে যাবে? 80 + x, 80 + x, ঠিক আছে। এইটা হয়ে যাবে কত? দেখো এখান থেকে যদি তুমি বের করো, তাহলে এটা হয়ে যাবে 5040, 4000, ওকে। আর এটা হয়ে যাবে 50x। আচ্ছা, তারপরে কী হবে? তারপরে 80x, আর এটা x²। এটা হয়ে গেল এখান থেকে। আচ্ছা, নিচে আমি 4000 লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমাকে বলেছে যে ছোটোটা হচ্ছে তোমার 4000, ছোটোটা হচ্ছে তোমার 100 হলে নিচেরটা 35 হবে। তো এইটা যদি 100 হয়, এইটা 35 হয়ে যাবে। তুমি কাটাকুটি করো, 2 শূন্য কাটো, 2 শূন্য কাটলাম, ঠিক আছে। এবারে তুমি এক তো কাজ করতে পারো যে এখান থেকে এরকম বের করে নিতে পারো, কিংবা এটাও যদি না করতে পারো, তুমি অপশানে যাও, যেটা তোমাকে বললাম অপশান টেস্ট করো। কী করবা? এখানে হচ্ছে 4000, ভালো কথা। আর নিচে কত হবে? তুমি বলে নিচে হবে, প্রথম অপশান দেখো 50, এক্সের ভ্যালু আমাকে বের করতে বলেছে, তো আমি 20 ধরে নিই প্রথমে। দেখো 20 যদি ধরি, তাহলে 50 আর 20 কত? 70 হবে, ইন্টু এখানে 80 আর 20 কত? 100 হবে, ঠিক আছে। তো এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার 7000। এটা 100/35 করলে দেখো তো কাটছে কি না। 2 শূন্য এখান থেকে কাটছে, 2 শূন্য এখান থেকে কাটছে, তার মানে 40 হচ্ছে উপরে, 2 শূন্য কাটছে না, মানে 40 হচ্ছে এখানে, আর এখানে 1 হয়ে যাচ্ছে। এবারে 35 কাটলে কি এখানে 1 হচ্ছে? 200 হয়ে যাচ্ছে, তো 200 তো হবে না। দেখো এখানে যদি তুমি 4000 ছিল না, ঠিক আছে। এবার এইখানে তো তুমি যদি 10 লেখো, এক্সের জায়গায় 10 লেখো, তো 50 আর 10 কত? 60, ইন্টু 80 আর 10 কত? 90, ওকে। তাহলে এটা কত? 6 9 54, ঠিক আছে। 50 60 হয়ে যাবে, আর 90 হয়ে যাবে। আচ্ছা, আর এখানে হচ্ছে 5 8 40, ওকে। আচ্ছা, এবারে দেখো এটা আছে 100, মানে উপরেরটা 100 হবে, আর নিচেরটা হবে কি? 35। এবার আমি কি করেছি, এইখানেতে তোমার হচ্ছে 10 ধরেছি অপশানে, তো এখানে 2 শূন্য 2 শূন্য কাটলো, ঠিক আছে। আর এইখানেতে 54টাকে যদি তুমি 35 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 35 তো হবে না। কেন হবে না? কারণ পুরোটা 135 হয়ে যাবে। 135 দিয়ে ভাগ করো 54কে, 54টাকে যাই যে 135 দিয়ে ভাগ করো, তাহলে 40 হচ্ছে। দেখো তো 40 মিলে যাচ্ছে, তাহলে 10টা হয়ে যাবে অপশান, হবে। কিংবা ওইটা করেও তুমি ওখান থেকে বের করে নিতে পারো। তাহলে লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল 5 গুণ ব্রেথের, মানে এটা 5x হলে এটা হয়ে যাবে x ব্রেথ 10, ব্রেথ হচ্ছে 10, তাহলে এটা যদি 10 হয়,
এটা 50 হয়ে যাবে। এরিয়া কত? 5500। ওকে, তারপরে ডিফারেন্স বিটুইন লেন্থ এবং ব্রেথের মধ্যে ডিফারেন্স হচ্ছে 16। আচ্ছা, এটা ব্রেথ, এটা লেন্থ, তাহলে আমি বলতে পারি বি মাইনাস এল ইজিক্যাল টু কত? 16। আচ্ছা, প্যারিমিটার হচ্ছে 118, প্যারিমিটার হচ্ছে 188। হোয়াট ইজ দ্য এরিয়া? প্যারিমিটার মানে কি? তুমি বললে প্যারিমিটার মানে বি প্লাস এল ইজিক্যাল টু প্যারিমিটার হয়ে যায় মানে 188। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে যদি তুমি কাটো 9 2 18, 4 2 8, তা বি প্লাস এল ইজিক্যাল টু 94। ওকে, এবারে বি প্লাস এল যদি 94, বি মাইনাস এল কত? তুমি বলে 16 দেওয়া। ঠিক আছে, মুছে দাও এটা। বি মাইনাস এল 16 প্লাস মাইনাস কেটে গেল, 2b ইজিক্যাল টু 4 4 10 0 1 10 11 110 55 বি এর ভ্যালু। তা বি এর ভ্যালু যদি 55 হয়, তা 94 হতে গেলে কত লাগবে? 39। লেন্থের ভ্যালু তাহলে 39। ঠিক আছে, এরিয়া তো 39 আর কত? 39 আর 55, 5 9 45, 5 ইউনিট ডিজিট কোথায় আছে? এই দুটোর মধ্যে হবে। ঠিক আছে, 39 আর 55 গুণ করলে কত হয়? তাহলে 2145। তার মানে এটা হবে না, এটা হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি 1 পেজ মেন্সুরেশন। থ্যাংক ইউ।